আসসালামু আলাইকুম। আমাদের পার্ট ওয়ানে আমরা টেন্স সম্পর্কে কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখন যে প্রত্যেকটা যে টাইপস টেন্সের, সেই টাইপসগুলোকে আমরা এই একই টেবিলে শিখব, যাতে করে সবগুলোর ভিতরে কম্পেয়ার করা যায় এবং খুব ইজিলি ব্যাপারগুলো হচ্ছে আমাদের মনে থাকে। তিন প্রকার টেন্স: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তিনটার ইনডিফিনিট টেন্স, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, এই তিনটা আমরা হচ্ছে একই টেবিলে শিখব। প্রেজেন্ট ইনডিফিনিটের প্রথমে বাংলায় ক্রিয়ার শেষে কি থাকে? বাংলা ক্রিয়ার শেষে যখন প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন করি, করো, যাই, যাও, দেখি, এগুলো থাকবে। আর যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, মেইনলি বলতে লাম থাকবে। যেমন যখন প্রেজেন্ট ইনডিফিনিটে যখন করি থাকবে তখন পাস্ট ইনডিফিনিটে ছিল করি, ছিলাম। বা দেখি, প্রেজেন্ট ইনডিফিনিটে দেখি হলে এখানে হবে দেখিলাম। আর ফিউচারের ক্ষেত্রে বে, ব, বা এগুলো থাকবে। যেমন দেখিব, করিব, যাইব, এগুলো যদি হয় তখন হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে একসাথে আমরা দেখতেছি যে ইনডিফিনিটের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটে করি, করো, যাই, যাও, দেখি ইত্যাদি থাকবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল, ছিলাম, লাম থাকবে। আর ফিউচার ইনডিফিনিটে বে, ব, বা এগুলো থাকবে। এখন আমরা দেখতেছি স্ট্রাকচার। ইংলিশ সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে আমাদের সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের একই রকম হবে, যেমন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট হবে। আর ফিউচার ইনডিফিনিটে কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হবে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট হবে। এখন তিনটা একই টেবিলে থেকে শিখলে সুবিধা হচ্ছে যে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তখন হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি দুটো এক। যখন পাস্ট ইনডিফিনিট তখন হবে ভার্বের পাস্ট ফর্ম। আর যখন ফিউচার তখন শ্যাল অথবা উইল হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন ফর এক্সাম্পল আমরা একই সেন্টেন্স দিয়ে যদি এক্সাম্পল তিনটা দেখি তাহলে ব্যাপারটা হচ্ছে বোঝা অনেকটা সুবিধা হবে। তাহলে এক্সাম্পল দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শি সিংস এ সং। তারপর এখানে হচ্ছে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। এখন এটাকে যদি আমরা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে বাংলায় সে গান গায়, আর এখানে পাস্ট ইনডিফিনিট হবে সে গান গেয়েছিল। তাহলে এটার ইংলিশ কি হবে? শি সিং। সিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হবে, কারণ এখানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম স্ট্রাকচারে আছে স্যাং এ সং।
তাহলে পার্থক্য তেমন কিছুই না। এখানে এটা হচ্ছে সাবজেক্ট, স্যাং হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে শুধু হচ্ছে আমাদের ভার্বটা চেঞ্জ হয়েছে। ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ইনডিফিনিটে এটা হচ্ছে পাস্ট ফর্ম হয়েছে। এখন আমরা দেখি ফিউচার। ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট সাবজেক্টই থাকবে। এখানে হবে সে গান গাবে, গান গেয়েছিল, সে গান গায়, আর এখানে হবে সে গান গাবে, মানে ভবিষ্যতে গাবে। তাহলে এখানে সাবজেক্ট তো সাবজেক্টই থাকবে, সাবজেক্ট কিছু চেঞ্জ হবে না। শ্যাল অথবা উইল, শ্যাল উইলের একটা হবে, তাই যেহেতু এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, উইল হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম কি সিং এ সং। তাহলে দেখো এখানে কিছু চেঞ্জ হয়নি, সাবজেক্ট সাবজেক্টই আছে, শুধু উইল অ্যাড হয়েছে, উইল অ্যাড হয়েছে, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিনটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, পার্থক্য তেমন কিছু নেই। প্রেজেন্ট ইনডিফিনিটে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম, আর ফিউচারে হবে শ্যাল অথবা উইল এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই আমাদের তিনটা ইনডিফিনিট টেন্স শেষ। এখন আমরা আসি কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে প্রত্যেকটা যে আমাদের টেন্স প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার প্রত্যেকটা কন্টিনিউয়াস আছে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন যখন হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বাংলা ক্রিয়ার শেষে তেসো, তেসি, সি এটা থাকবে। যেমন আমি কাজ করতেছি, তুমি কাজ করতেছো, সে কাজ করতেছে, এই ধরনের থাকবে। এখন যখন এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তখন এটা হচ্ছে পাস্ট ফর্ম হবে, তেছিল, সে কাজ করতেছিল বা ছিলাম, আমি কাজটি করছিলাম, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমাদের কি হবে? তে থাকিব, তে থাকিবা, তুমি কাজটি করতে থাকিবা, অথবা আমি কাজটি করতে থাকবো। তিনটার মধ্যে পার্থক্য এখানে থেকে দেখা যাচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কাজ করতেছো, করতেছি, করতেছি এগুলো থাকবে, আর পাস্ট কন্টিনিউয়াসে কাজ করতেছিল বা করতেছিলাম এগুলো থাকবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি কাজটি করতে থাকবো বা তুমি কাজটি করতে থাকবা, এই ধরনের হবে। এখন ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকবে, এম অথবা ইজ অথবা আর থাকবে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। সাবজেক্ট থাকবে এম, ইজ, আর যে কোনো একটা থাকবে, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, অবজেক্ট থাকবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখন হবে তখন আমাদের শুধু হচ্ছে এই যে অক্সিলারি ভার্বটা এটা হচ্ছে চেঞ্জ হবে। যেমন স্ট্রাকচার তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে
আইএনজি হবে প্লাস অবজেক্ট হবে। আর এখানে ওয়াজ অথবা ওয়ার হবে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে আইএনজি প্লাস অবজেক্ট হবে। আর ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এখানে হচ্ছে আগে ইনডিফিনিটে শ্যাল বা উইল ছিল, শ্যালের সাথে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর থাকবে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ অথবা ওয়্যার থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি অথবা উইল বি থাকবে। আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্রত্যেকটার ক্ষেত্রে থাকবে, ভার্বের কোনো চেঞ্জ হবে না। এখানে চেঞ্জটা হচ্ছে শুধু আমাদের অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, যেটা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা হচ্ছে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি অথবা উইল বি হবে। এখন এম ইজ আর কোথায় হবে সেটা হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি, যখন হচ্ছে ফার্স্ট পারসন হবে, আই এর ক্ষেত্রে হবে এম, আর ইউ ক্ষেত্রে হবে আর, উই এর ক্ষেত্রেও হবে আর, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে হি শি এক্ষেত্রে হবে ইজ। এটা আমরা পরে হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। এখন এক্সাম্পল যদি আমরা দেখতে যাই তাহলে নর্মাল আগের যে এক্সাম্পলটা দিচ্ছি সেটা দিয়ে যদি বোঝাই, শি সাবজেক্ট, এম ইজ আর এর ক্ষেত্রে একটা হবে, যেমন এখানে হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি ইজ, ভার্বের প্রেজেন্ট ফর্ম সিং এর সাথে আইএনজি এ সং, সাবজেক্ট এম ইজ আর এর একটা অক্সিলারি ভার্ব, সিং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন পাস্টের ক্ষেত্রে আমার কি হবে, সাবজেক্টে থাকবে ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যারের ক্ষেত্রে শি ওয়াজ, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, সো তাহলে এখানে আমাদের কিছুই চেঞ্জ হচ্ছে না, শুধু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা ইজ সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ হবে। আর ফিউচারের ক্ষেত্রে হবে শি উইল বি সিঙ্গিং তেমন কিছু চেঞ্জ নাই, শুধু এখানে হচ্ছে উইল বি হবে, উইল বি। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম সব কটাই একই, এখানেও সিঙ্গিং, এখানেও সিঙ্গিং, এখানেও সিঙ্গিং, সব কটাই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে হচ্ছে আমাদের মেইন চেঞ্জটা কোথায় হচ্ছে, এই যে এখানে হচ্ছে ইজ, কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ওয়াজ, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি, আর কোনো চেঞ্জ নেই। তাহলে আমরা আরেকবার রিভাইজ করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ অথবা আর যে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অবজেক্ট। তো এটা যদি আমরা মনে রাখি, শুধু হচ্ছে আমাদের তেমন কিছু মনে রাখা লাগতেছে না, শুধু মেইন যে পার্থক্যটা, যেমন কন্টিনিউয়াস টেন্স, তিনটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে মেইন আমাদের পার্থক্য সেটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্বে চেঞ্জ, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি অথবা উইল বি হবে। এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি,
the present continuous tense এ I am going to সাবজেক্ট, এটা am is এর am হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing হবে প্লাস অবজেক্ট হবে। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা কীরকম হবে, আই, এখানে আর am is হবে না, ওয়াজ অথবা ওয়ার একটা হবে, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আর ফিউচারে কি হবে, I shall be going to school। তো এখানেও চেঞ্জটা হচ্ছে, এখানে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে was, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে shall be। মেইনলি আমাদের খেয়াল করতে হবে যে মেইন চেঞ্জটা কোথায় হচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, এটারও হচ্ছে মেইন চেঞ্জটা কোথায় হচ্ছে। আর যে কন্টিনিউয়াস টেন্স সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস, এই তিনটার মধ্যে মেইন চেঞ্জটা আসলে আমাদের কোথায় হচ্ছে। যদি এই মেইন চেঞ্জটা আমরা ধরতে পারি তাহলে ব্যাপারগুলো হচ্ছে ইজি হবে, তাহলে মুখস্থ করার কিছু আমাদের এখানে থাকবে না। আজকে এই পর্যন্তই। বাকি যে দুটো আছে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ও দুটো আমরা হচ্ছে পার্ট 3-তে আলোচনা করব। আসসালামু আলাইকুম। যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।